আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে ডিমের একটি খুবই মজার রেসিপি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে একটা মশলা তৈরি করে নিচ্ছি। তা কড়াইতে দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল, 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নেব। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ কেটে রাখা টমেটো ও কয়েকটা কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 চামচ মরিচ গুঁড়া, হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নেব। 5-6 মিনিট ভেজে নিয়ে এই মশলাটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এবার প্যানে আবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল, দিয়ে দেব অল্প পরিমাণে লবণ ও অল্প পরিমাণে হলুদ গুঁড়া, দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম। এখানে আমি 8টা সিদ্ধ ডিম নিয়ে নিয়েছি। তো ডিমটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি। ডিমটা নামিয়ে প্যানে দিয়ে দেব 1 চামচ ঘি, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ ও 1টা টমেটো ও 1 কাপ ক্যাপসিকাম কেটে নেওয়া। পেঁয়াজটা আমি পাতা করে কেটে নিয়েছি আর ক্যাপসিকাম ও টমেটোটা কিউব করে কেটে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নামিয়ে নিয়েছি। এবার প্যানে হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি 1 চামচ আস্ত জিরা ও 1 চামচ রসুন কুচি, দিয়ে একটু নেড়ে চেড়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ব্লেন্ড করে রাখা মশলাটা, দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নেব। রেগুলার নিয়ম থেকে একটু ভিন্ন স্বাদের এই ডিমের রেসিপিটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। তো 3-4 মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি, স্বাদমতো লবণ, 3 টেবিল চামচ ফেটানো টক দই, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আবার 3-4 মিনিট কষিয়ে নিয়ে যখন তেলটা উপরে চলে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা ডিম ও কয়েকটা কাঁচামরিচ, দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ ও টমেটো। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই রান্নাটা করতে হবে। তো সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট আর রান্না করে নিলেই মজাদার এই ডিমের কারিটা একদম তৈরি হয়ে যাবে। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।